হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়াঙ্কা চৌধুরী। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো। সো গাইস, 12 তারিখ সকালবেলা আমাদের স্কুলে একটা গার্ডিয়ান ভোট ছিল, যেখানে আমাদেরকেও ইনভাইট করা হয়। তাই খুব বেশি দেরি না করে আম্মু আর আমি রেডি হয়ে যাই। দেখতেই পারতেছো আমাদের দুইজন মা মেয়েকে কত সুন্দর লাগতেছে। মাশাল্লাহ বলো মাশাল্লাহ, না হলে নজর লেগে যাবে। এরপর আমরা স্কুলে রওনা হয়ে যাই। খুব সকাল সকাল যাচ্ছিলাম, কারণ আমাদের স্কুলে আরো কিছু কাজ ছিল। তোমরা দেখতেই পারতেছো স্কুলের বাহিরে কি অবস্থা, এন্ড আমাকে দেখে বুঝতেই পারতেছো আমি কত তাড়াহুড়ায় ছিলাম। আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তোমরা কি জানো এখন তোমরা কাদেরকে দেখতেছো? হ্যাঁ, দুইটা পরীকে দেখতেছো। আম্মুকে দেখেও বুঝতে পারতেছো যে আম্মু আসলেও কতটা এক্সাইটেড ছিল। এরপর আমরা ক্যাম্পে চলে আসি, আর আমরা কিছু হালকা পাতলা নাস্তাও করে নিই। দেখতেই পারতেছো বাহিরের কি অবস্থা, আশেপাশে শুধু কাগজ আর কাগজ। তো আমাদের স্কুলের অনেক মার্কাই ছিল, আর আমরা ছিলাম মোমবাতি মার্কা। এরপর নাস্তা করা শেষে আম্মু আর আমি চলে যাই বাকি মেম্বারদের কাছে। বাহিরের কি অবস্থা তোমরা জাস্ট দেখো একবার। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমাদেরকে মোমবাতি মার্কেট থেকে গিফট দেওয়া হয়েছে। শুধু আম্মু আর আমাকেই না, সাথে আরো কিছু মেয়েদেরকে দেওয়া হয়েছে। এই তো আমরা সবাই, দেখো আমাদেরকে কত সুন্দর লাগতেছে একসাথে। গরমে এক একজনের অবস্থা জাস্ট দেখার মতো ছিল। আর কাজটাও অনেক কঠিন ছিল, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, বাট তারপরও অনেক মজা হয়েছে। এর কিছুক্ষণ পরে আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়, এন্ড তারাও আমার স্কুলেই পড়ে। এরপর আমাদের আবার মিছিল শুরু হয়ে যায়। এরপর আমি 4 দিন ধরে মোমবাতি মোমবাতি করতে থাকি। কি বলতেছিল কিছুই না বুঝা আমি আর আম্মু। এরপর আমরা সবাই চলে আসি একসাথে কিছু ভিডিওস মেক করার জন্য। যেহেতু সবাই একসাথে পড়েছিলাম, তাই আমাদের সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। আমাদের সবার মধ্যে কাকে বেশি সুন্দর লাগতেছে তোমরা সবাই কমেন্টে বলে যেও। ভিডিওর পর্ব শেষ, মিছিলের পর্ব শুরু।
2000 years later আমাদের মিছিলের পর্ব শেষ হলে আমরা আবার আমাদের জায়গায় চলে আসি। ওইখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ আমাদের ব্রেক টাইমের জন্য ওয়েট করি। তখন প্রায় 12:30 বাজে, আর এর মধ্যে আমরা সবাই অনেক ক্ষুধার্ত হয়ে যাই। গাইস, দেখো দেখো আম্মু কত ভালোভাবে প্রচার করতে পারে। এরপর আমরা সবাই ক্যাম্পের সামনে এসে পড়ি। যেহেতু চেয়ারের অনেক অভাব ছিল, তাই আমরা সবাই দাঁড়িয়েই ছিলাম। এরপর অনেকক্ষণ ওয়েট করার পর আমরা চেয়ার পাই এন্ড সবাই মিলে বসে গল্প করতেছিলাম। আর হ্যাঁ, কিছু কিছু মানুষ বিশ্বাসই করতে চাও না যে এইটা আমার আম্মু। কেন ভাই, কেন? বিশ্বাস না করার কি আছে? আমাদের কি চেহারা মিল নাই? আচ্ছা যাই হোক, বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো ব্রেক টাইমে ওয়েট করতে করতে আমি খুবই বোর্ড হয়ে যাই, তাই আম্মুর সাথে কিছুক্ষণ ফাইজলামি করি। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসে। এরপর আমরা সবাই মিলে খাওয়া শুরু করি। সবাই হাত দিয়ে খাচ্ছিল, কিন্তু আমি তো এখনো বাচ্চা, তাই আমাকে আম্মু খাওয়াই দিতেছিল। খাওয়া শেষে আমার খুবই অস্বস্তিকর লাগা শুরু করে। আমার চেহারা দেখে বুঝতেই পারতেছো যে আমার অবস্থা খুবই খারাপ। অনেকদিন পর রোদে দাঁড়িয়ে থাকা প্লাস অনেক চিল্লাচিল্লি করায় আমার খুবই খারাপ লাগা শুরু করে। তাই আমি ডিসিশন নিলাম আমি বাসায় চলে যাব। অনেক খারাপ লাগার পরও আমি ওদের সাথে বসে বসে গল্প করতেছিলাম। এরপর আমরা সবাই আবারও গেটের সামনে চলে আসি, অ্যান্ড স্টিল আমার খারাপ লাগতেছিল। তাই কিছুক্ষণ পর দেরি না করে আমি সবাইকে বিদায় জানিয়ে চলে আসি। দিনটা অনেক কঠিন হলেও মানুষগুলোর সাথে থেকে অনেক ভালোই লাগছিল। তো গাইস, আজকের মতো আর না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।